প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড, ভাঙনি, দিনহাটা, কোচবিহার থেকে। চিরসাথী প্রত্যুষা, এই সম্বন্ধে আবেগপ্রবণ হয়ে পড়তে হয়। অতীতের কত স্মৃতি, কত কথা মনে পড়ে। শৈশবের সেই জলে ডুবে সখা পাতানোর কথা, একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়। কালের অমোঘ স্রোতে পুরনো বন্ধুদের অনেকেই হারিয়ে যায়, গড়ে ওঠে নতুন বন্ধুত্ব। বর্তমানের সংকটাপন্ন সমাজে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। স্বভাবতই মানুষে মানুষে, পরিবারে পরিবারে অথবা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব গড়ে উঠতে দেখা যায়। এমনকি জীবজন্তুর সাথে সখ্যতাও অস্বাভাবিক নয়। অতীত কাল থেকে চলে আসা আগ্রাসন, সাম্রাজ্য ও প্রভুত্ব বিস্তার, অন্যের ধনসম্পদ ও অধিকার হরণ আধুনিক সমাজেও অব্যাহত। বরঞ্চ উন্নত মানুষ শোষণ কৌশলটাকে আরো দৃঢ়ভাবে রপ্ত করে নিয়েছে। ফলে বিশ্বময় এক কৃত্রিম অভাব ও অশান্তির আবহ ও পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয়েছে, যা মানব সমাজের অগ্রগতির পথে বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানব সমাজকে এই অভিশপ্ত পঙ্কিল আবর্ত থেকে তুলে আনতে ভগীরথের ভূমিকা পালন করতে পারে একমাত্র বন্ধুত্ব। কিন্তু হায়, সে বন্ধুত্বও আজ মহাকালের অতল তলে নিমজ্জিত। তাকে পুনরুদ্ধার করতে গেলে মুক্ত জ্ঞান ও মুক্ত মনের প্রয়োজন, আর তা মিলতে পারে একমাত্র বই থেকে। বইয়ের মাধ্যমে এমন সব মানুষ ও তাদের জীবনাদর্শের সাথে পরিচিতি ঘটতে পারে, যাতে খণ্ডক্ষুদ্রের ভাবনা, হীনতা, নিচুতা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি যাবতীয় অমানবিক অপগুণগুলো প্রশমিত হতে পারে। আর তখনই বন্ধুত্বের সম্পর্কটি পূর্ণ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যে জাতি বই পড়ায় যত বেশি উদার ও তৎপর, সেই জাতি তত বেশি উন্নত। লিখেছেন পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড, ভাঙনি, দিনহাটা, কোচবিহার থেকে। দত্ত নিউ জলপাইগুড়ি থেকে লিখছেন, প্রিয় প্রত্যাশাময়ী প্রত্যুষা, ইংরেজি নববর্ষের শুভারম্ভে তোমার অগ্রগতি কামনা করি। বন্ধুত্ব বিষয় কিছু লিখতে গেলেই মন আন্দোলিত হয়ে ওঠে। সেই ছোটবেলায় স্কুলের বন্ধুত্ব এক বেঞ্চে বসা থেকে শুরু। বন্ধুত্বর অমোঘ টানে স্কুল কামাই নৈব নৈব চ। সে এক আনন্দোজ্জ্বল দিন ছিল। ক্রমে বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে অনুধাবন করেছি, বন্ধুত্ব হলো তার সঙ্গী যাকে বিশ্বাস, ভালোবাসা, স্বার্থ ত্যাগ, মানবিকতা, নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকা। বন্ধুত্ব মানে এক পশলা বৃষ্টি, মনের শান্তি, প্রাণের আরাম। প্রকৃত বন্ধুর টানে অন্তরাত্মা এত উচ্চ যে যার টানে দুর্বা হয় তাল গাছ। জীবনের উপান্তে এসে বুঝেছি, যারা আমার আপদে বিপদে, আমার সুরক্ষায়, আমার নিত্য প্রয়োজনে নিঃস্বার্থভাবে পাশে থাকে, তারাই আমার প্রকৃত বন্ধু। এমন উচ্চ মনের বন্ধুত্ব সংজ্ঞা সীমাহীন। যারা বার্ধক্যজনিত পীড়ায় ভুগছেন, তাদের বন্ধুত্ব প্রশ্নাতীত। তখন মনে হয়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। বন্ধু প্রত্যুষা, আমি তোমার উচ্চ মানের বন্ধু নই। তোমার অসীম ক্ষমতা আমাকে আনন্দে বিষাদে উৎসাহ প্রদান করে। আমার পত্রবন্ধুরা তাদের লেখনীর মাধ্যমে আমাকে সমৃদ্ধ করে। আমি মুগ্ধ হই। যারা আমাকে আবৃত্তি শিক্ষার মাধ্যমে সঞ্জীবিত করে, আমার একাকিত্ব দূর করে, এই সম্পর্ককে বন্ধুত্ব বলে। আমার আকুতি, এই অমোঘ বন্ধুত্ব টান যেন অটুট থাকে। জীবন সায়ান্নে অসহায়তা, মলিনতা থেকে মুক্তি প্রদান করতে তোমার জুড়ি মেলা ভার। এমন বন্ধু আর কে আছে বলো? লিখেছেন রীনা দত্ত, নিউ জলপাইগুড়ি থেকে।